সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বারাসাতে এসআইআর প্রক্রিয়া নিয়ে জেলা শাসকদের সঙ্গে বৈঠক বিচারকদের। এসআইআর থমকে থাকা ত্রুটির কাজ সুপ্রিম কোর্টের নির্দেশে নথি যাচাই এবং নিষ্পত্তি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের। কলকাতা হাইকোর্টই ঠিক করে দিয়েছে কারায় দায়িত্ব পালন করবেন। বিধানসভা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বিচারকদের। এই বিষয় নিয়ে আজ বিকেল 4টে নাগাদ বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর 24 পরগনা জেলা আদালতের মুখ্য বিচারক শান্তনু ঝা বলেন, 33টি বিধানসভায় 33 জন সিনিয়র বিচারক এসআইআর এর পর্যালোচনার কাজে নিযুক্ত হবেন। আরও কি বলেছেন শুনুন। বলি না মিডিয়ার সাথে, আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে এই এসআইআর এর যে বিষয়টা রয়েছে এখন ফাইনাল লিস্ট পাবলিকেশনের আগে, সে দায়িত্বটা জুডিশিয়াল অফিসার্সদের উপরে এসেছে, বিচারকদের উপরে। তো সেটা নিয়েই ভিসি হচ্ছিল যে পোর্টালটা হবে সেটা কিভাবে কাজ করবে, টেকনিক্যাল অ্যাসপেক্টস। আর পোর্টালটা খুললে আমরা যারা এই জেলাতে আছি উত্তর 24 পরগনায়, আমরা আমাদের কাজে নেমে পড়ব যাতে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সময়ের মধ্যে আমরা আমাদের কাজ শেষ করতে পারি। আর কিছু শেষমেশ বিচার ব্যবস্থা কি এসআইআর প্রক্রিয়ার মধ্যে হস্তক্ষেপ করতে হবে? না, হস্তক্ষেপের প্রশ্ন নয়, এটা একটা দায়িত্ব মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের দিয়েছেন। সেই অর্ডারটি সুপ্রিম কোর্টের আদেশ আপনারা নিজেরাও দেখতে পাবেন, দেখেওছেন নিশ্চয়ই। কাজে আমরা এক্ষেত্রে জাস্ট সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী কাজ করব, সেই গাইড